বাইরে প্রচণ্ড রোদ আর ঘরের ভিতরে প্রচণ্ড তাপ। তো এ অবস্থায় কিভাবে রান্নাঘরের কাজগুলো গুছিয়ে করবেন তা নিয়ে আজকের 8টি গুরুত্বপূর্ণ টিপস থাকছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের, কারণ আজকের ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হবেন। এই গরমের মধ্যেও একটু হলেও স্বস্তি পাবেন এবং কিচেনের কাজগুলো কিভাবে গুছিয়ে করতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে ও 8টি টিপস থাকছে। তো দেখেন, প্রথম যে টিপস চলে আসছি। তো এখানে এই যে আমাদের পুরনো অনেক ঘড়ি থাকে, যে ঘড়িগুলো আমাদের আর কাজে লাগে না, নষ্ট হয়ে যায়। তো কী করি, পরবর্তীতে ফেলে দিতে হয়। তো ফেলে দেওয়ার আগে ভিডিওটা অবশ্যই দেখুন, আপনাদের অবশ্যই কাজে লাগবে। তো এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন 2টা ঘড়ি নষ্ট হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, তো দেখা যাচ্ছে এই গরমে আমরা কিন্তু জানলাগুলো খুলে দিই, যখন রোদটা কমে যায় জানলাগুলো খুলে দিই, আর পর্দাগুলো এভাবে মেলে থাকে। আর পর্দা মেলে থাকার কারণে বাতাসটা কিন্তু ঢুকতে অসুবিধা হয়। তো এই যে ঘড়িগুলো আছে, এই ঘড়ি দিয়ে কিন্তু আমরা পর্দাটা সুন্দরভাবে আটকে নিতে পারি। তো দেখেন আমি কিভাবে আটকে নিলাম। আর এই যে অনেক রকম ঘড়ি থাকে, তো আপনারা চাইলে এই ঘড়ির উপরে ডিজাইন করে নিতে পারেন, কোনো কিছু বসাতে পারেন একই কোয়ালিটির, তাহলে দেখতে সামনে থেকে একই রকম লাগবে। তো আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য আর কি ভিডিওটা বানিয়েছি, তাই আমি এর উপরে কোনো কিছু বসাইনি। আপনারা চাইলে বিভিন্ন রকম ফুল বা একই কোয়ালিটির ফুল বসাতে পারেন, এতে করে সামনের দিকটা মনে হবে একই ধরনের জিনিস। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু পর্দাটা আটকে আছে, আর দূর থেকে দেখলে বোঝাই যাবে না যে এটা ঘড়ি দিয়ে আটকানো। তো এটা কিন্তু অনেক এক কাজের জিনিস, আর অনেক টাকাও বাঁচাবে। তো এই গরমের দিনে পর্দা আটকানোর জন্য এর থেকে ভালো উপায় আর কি হতে পারে বলেন? তারপরে চলে আসছি পরবর্তী টিপসে। তো এই যে গরমের দিন আমরা বিছানা চাদরগুলো বিছাই, তো এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস। সবসময়ের জন্য বিছানা চাদর হালকা পাতলা বিছানা চাদর বিছাতে হয়, সাদা কিংবা হালকা, যা সবসময়ের জন্য ঠান্ডা থাকে। সাদা ও হালকা রঙের বিছানা বিছাতে পারেন। সে মোটা বিছানা কিন্তু ঘাম বেশি হয়, আর হালকা রঙের বিছানা তাপ শোষণ করে না। তাই বিছানা সবসময়ের জন্য ঠান্ডা থাকে। তো সবসময়ের জন্য চেষ্টা করবেন এই গরমের মধ্যে হালকা পাতলা, হালকা কালারের বিছানা বিছাতে, এতে করে কিন্তু ঘরটাও ঠান্ডা থাকে, বিছানার উপরে ঘুমাতে গেলেও স্বস্তিতে ঘুমানো যায়। তো আশা করি এই পদ্ধতিটাও আপনাদের অনেক ভালো লাগবে এই গরমের দিনে। এরপরে চলে যাচ্ছি নেক্সট টিপসে। তো পরবর্তী টিপস হচ্ছে এই যে ডিম। আমরা ডিম সিদ্ধ করার সময় দেখা যায় বড় পাতিলে ডিম সিদ্ধ করি। 1টা ডিম হোক আর 3টা ডিম হোক আর 4টা ডিম হোক। তো বড় পাতিলে ডিম সিদ্ধ করতে গেলে সময়ও যেমন লাগে, চুলার গ্যাসও কিন্তু তেমন লাগে। আর আ সেই পানিটা গরম হতেও সময় লাগে। তো গ্যাস তো পড়েই, আর চুলার তাপটা কতক্ষণ ধরে জাল করতে হয়, তো রান্নাঘরটাও কিন্তু বেশি উত্তপ্ত হয়। তো কী করবেন, এরকম ছোট্ট একটা পাতিল নেবেন। দেখেন আমি এখানে বড় পাতিলে কত পানি নিয়েছিলাম, সেখানে ছোট পাতিলে কতটুক পানি লাগছে। এটা কিন্তু সিদ্ধ হতে অনেক কম সময় লাগবে, আর রান্নাঘরের তাপটাও কম থাকবে। তো ছোট্ট একটা পাতিলে সিদ্ধ করলে সময়টা কম লাগে, আর এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম লবণ, এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর যদি ফ্রিজ থেকে বের করেন, দেখা যায় যে অনেক সময় সিদ্ধটা হতে চায় না, তো লবণ দেওয়ার কারণে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে। এরপরে চলে আসছি পরবর্তী টিপস। তো ঘর ঠান্ডা করার জন্য আরেকটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন আমি এখানে কিন্তু ফ্রিজের পানি নিয়েছি, আর ফ্রিজের পানি নিয়ে পাপোশের উপরে দিয়ে রাখলাম। আমার পাপোশটা কিন্তু বেশ মোটা। তো এই পাপোশটা ভিজিয়ে রাখলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে একেবারে শুকিয়ে যায়। তো মনে হয় যে রোদ্রে দিলে যেমন শুকায় তেমন শুকায়। কিন্তু যে কাজটা হয়, ঘরটা ঠান্ডা করে, আর নিচের যে তাপটা সেটাও কিন্তু কমে যায়। নিচের ফ্লোরটাও কিন্তু ঠান্ডা হয়ে যায়। তো আপনারা এভাবে চেষ্টা করতে পারেন, নিচে যে পাপোশ থাকে পাপোশটা ভিজিয়ে রাখতে পারেন, এতে কিন্তু এই ঠান্ডা ভাবটা সারা ঘরে ছড়িয়ে যাবে। যতক্ষণ বাতাসে ফ্যান চলবে সারা ঘরে ছড়িয়ে যাবে, ফ্লোরটাও ঠান্ডা থাকবে। চাইলে এই ফ্লোরেও কিন্তু ঘুমাতে পারেন, এতে করে কিন্তু অনেক স্বস্তিতে ঘুমটা আসবে। তারপরে চলে আসলাম পরবর্তী টিপস। তো এই যে পেস্ট যখন শেষের দিকে চলে আসে তখন দেখা যায় বের হয় না, কিন্তু পেস্ট পরিমাণ কিন্তু অনেক থাকে, আর ছোটো বাচ্চারা চাপলেও বের করতে পারে না। তখন কি করবেন, তখন খুব সহজে পেস্টটা কিভাবে ছোট বাচ্চারাও বের করতে পারে সেটা একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে নিচের যে অংশটা আছে সেটা চেপে আমি উপর দিকে ওঠানোর চেষ্টা করছি, এতে করে নিচের দিকে কোনো অংশ যেন না থাকে সেইভাবে টেনে টেনে উপর দিকে তুলে দিচ্ছি।
আর এইভাবে করলে কিন্তু নিচে একটু অংশ থাকে না। তো দেখতে পাচ্ছেন আমার নিচের দিকে যেটুকু ছিল, যেটা বাচ্চারা চাপলেও বের হতো না, সেরকম অংশ আমি উপরের দিকে দিয়ে দিলাম। এখন এটা আমি ভাঁজ করে নিলাম, আর ভাঁজ করে এই যে এরকম বই খাতা চেপে রাখা এই যে ক্লিপ পাওয়া যায়, এই ক্লিপ দিয়ে আটকে নিলাম। এখন কিন্তু এই পেস্ট বের করা খুবই ইজি, যে কোনো বাচ্চারাও কিন্তু বের করতে পারবে। তো এই পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই ক্লিপগুলো লাগানোর আরেকটা সুবিধা আপনাদের দেখিয়ে দিই। এই ক্লিপগুলো লাগিয়ে এই যে ব্রাশগুলো আছে, ব্রাশ দাঁড়িতে রাখারও দরকার হবে না। এভাবে কিন্তু সোজা করেও রেখে দেওয়া যাবে। এটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো এই যে আমরা যে ঘর মুছি, অনেকে আমাদের বুয়া দিয়ে ঘর মোছাই একবারের জন্য। তো যেহেতু অনেক গরম, তো একবার না ২ থেকে ৩ বার ঘর মুছলে কিন্তু ঘরটা ঠান্ডা থাকে। তো দেখবেন একবার মুছে যাওয়ার পরে কিছুক্ষণ পর ঘর কিন্তু উত্তপ্ত হয়ে যায়। আমরা যারা যে রুমটায় আমরা ঘুমাই, সে রুমটা কিন্তু ২ থেকে ৩ বার মুছে ফেলতে পারি। তো আমি দেখেন এখানে ডিপে জমানো পানি নিয়েছি। আ অনেকটা জমে গেছিলো, সেই পানি দিয়ে আমি ঘরটা মুছে নিচ্ছি। তো দেখা যায় ঘরের এই শুধু শোবার রুমটা ২ থেকে ৩ বার যদি মুছে ফেলা হয়, ঘরটা কিন্তু একদম ঠান্ডা থাকে। আর বিশেষ করে রাত্রে ঘুমানোর আগে যদি আরেকবার মুছে ফেলা হয়, তাহলে দেখা যায় যে ঘরটা তাপ কিন্তু কমে যায়, আর ঘরটা অনেকটা ঠান্ডা থাকে, ঘুমটাও কিন্তু ভালো হয়। তো আমি সবসময়ের জন্য এই পদ্ধতিগুলো করি, যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও এটা করে দেখতে পারেন। আশা করি উপকৃত হবেন। তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। এই যে ঝাড়ুগুলো কিনতে আমরা হয়রান হয়ে যাই, তাই না? এত পরিমাণে ঝাড়ু কিনি কিন্তু ঝাড়ু থাকে না। নিজেরা যদি ঝাড়ু দিই তাহলে দেখা যায় সেই ঝাড়ুটা অনেকদিন টেকসই। যেহেতু বোয়া দিয়ে ঝাড়ু দিয়াই, তো দেখা যায় কিছুদিন পর এটা ভেঙে একেবারে নষ্ট হয়ে যায়, আবার ঝাড়ু কিনা লাগে। তো এখানে আমি একটা মোজা নিয়ে নিয়েছি, আর মোজাটা দেখেন আমি কিন্তু কেটে নিয়েছি। তো শুধু মোজা পরিয়ে দিলে হবে না। মোজা পরালে সেটা থাকে না, কোনো কাজেও আসে না। আমি এখানে যে কাজটা করছি আপনারা খেয়াল করে দেখেন, আমি মোজাটায় আর কি গ্লুগান দিয়ে আটকে নিচ্ছি খুব টাইট করে। আপনাদের ঘরে যদি গ্লুগান না থাকে আপনারা সুই সুতা দিয়েও এভাবে সেলাই করে নিতে পারেন। আমি বাতিল মোজাগুলো কিন্তু ঢিল হয়ে যায়। তো সেগুলো পরিয়ে নিলে কোনো লাভ হয় না। তো এভাবে যদি টাইট করে এই যে আগার অংশটা যেখান থেকে ভেঙে যায়, সেটা যদি আটকে নেওয়া যায়, তাহলে কিন্তু এই মোজাগুলো সহজে ভাঙবে না। তো দেখতে পেলেন আমি কিন্তু টেনে টাইট করে আটকে দিলাম গ্লুগান দিয়ে। এটা অত সহজে ছুটবে না। আপনারা চাইলে এটা সেলাই করে নিতে পারেন। এতে স্থায়িত্ব আরও বেশিই হবে। আর এই যে গোড়ার পাশটা, তো গরমের জন্য কিন্তু তাড়াতাড়ি জিনিস শুকায়। তো এই যে ইয়াগুলো যে ডালগুলো বলে, ঝাড়ুর যে ডালগুলো থাকে গোড়ার দিকে, এই ডালগুলো কিন্তু খুব সহজে শুকিয়ে যেয়ে ভেঙে পড়ে। তো এই পাশটাও যে মোজার যে অংশটা বাকি ছিল, সেই অংশটা দিয়ে আমি টাইট করে আটকে নিচ্ছি। এখানেও আপনারা সুই সুতা দিয়ে আটকে নিতে পারেন। আর এই অংশ ভেঙে গেলে কিন্তু এই ঝাড়ু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমিও চেষ্টা করছি এটা অনেক টাইট করে আটকে দেওয়ার, যাতে করে খুব দ্রুত নষ্ট না হয়। এখন দেখেন পুরাটা আমার কমপ্লিট। আমি আ মাথাটা আর গোড়াটা ভালো করে টাইট করে আটকে নিয়েছি। এখন এত সহজে নষ্ট হবে না। আর নিজেরা যদি ঝাড়ু দেওয়া হয় তাহলে সেই ঝাড়ুর স্থায়িত্ব কিন্তু অনেক দিন হয়। এরপরে চলে আসি পরবর্তী টিপস। তো রান্না করার সময় দেখা যায় যে রান্নাঘরটা অনেক বেশি গরম হয়ে যায়। মনে হয় যে আগুনটা মনে হয় গায়ে ধরে যাচ্ছে, এরকম গরম লাগে। তখন এই এক্সস্ট ফ্যান বা কিচেন চিমনি চালিয়ে দিলে কিন্তু অনেকটাই প্রশান্তি আসে। রান্নাঘরটা ঠান্ডা থাকে। কিন্তু যাদের এক্সস্ট ফ্যান বা কিচেন চিমনি নেই তারা কি করবেন? তারা যেটা করতে পারেন, এই যে টেবিল ফ্যান কিন্তু সবার ঘরেই মোটামুটি থাকে। এই জানালা সোজা টেবিল ফ্যানটা চালিয়ে দিবেন। এতে করে রান্নাঘরের যে তাপটা টেনে বাইরে নিয়ে যাবে। আর রান্নাঘরটা কিন্তু ঠান্ডা হবে, আর স্বস্তিতে রান্না করতে পারবেন। তো আশা করি আজকের এই ৮টি টিপস আপনাদের ভালো লেগেছে বা উপকারে আসবে। আজকের এই টিপসগুলোর মধ্যে কোনো একটা টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এই ধরনের নতুন টিপস ভিডিও পেতে। তো আগামীতে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।